নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রোমাল কোন জায়গায় অবস্থিত করছে এবং এর ল্যান্ডফল কতটা ভয়ঙ্কর হতে চলেছে। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল এতটা ভয়ঙ্কর হতে চলেছে যে এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলোকে একেবারে তছনছ করে দেবে। বিজ্ঞানীরা এই নিয়ে আশঙ্কায় রয়েছে এবং আলিপুরদুয়ার থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, যেটা একেবারে ডেঞ্জারাস পূর্বাভাস। সেটা হচ্ছে যখন এই যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় যখন আস্তে আস্তে যখন উপকূলে উঠবে, তখন এর গতিবেগ উল্টে কমার বদলে উল্টে বাড়বে। ঠিক আছে, এর গতিবেগ যত বাড়বে ততই এটা ধ্বংসীয় পথে পরিণত হবে এবং রেমাল ঘূর্ণিঝড় একটি বিষাক্ত এবং এর যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এটা কখনোই মানুষ ভুলবে না। যে আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট সতর্কবার্তাও জারি করার প্রস্তুতি চলছে এবং মৎস্যজীবীদের সমস্ত উপকূলে যখন এই বঙ্গোপসাগরের থেকে এটা উঠছে এবং তখন সমস্ত কিছু সব জায়গাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে, কারণ এটা খুবই ক্ষতিগ্রস্ত করবে দেশবাসীকে। সো যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ঘূর্ণিঝড় রেমাল কখন আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে অবস্থান করছে কোন জায়গায়। ঠিক আজকে বিকালবেলা থেকে উপকূলের দিকে আস্তে আস্তে উঠা শুরু করবে ঘূর্ণিঝড় এবং কালকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মিডিল পয়েন্টে চলে আসবে এই ঘূর্ণিঝড়। তোমরা এখন দেখতে দেখো বাংলাদেশের সাইডে এবং ওয়েস্ট বেঙ্গলের সাইডে দুটো কম্পিউটারে আমি ম্যাপিংয়ের মাধ্যমে দেখাচ্ছি এবং এটা অনলাইন আপডেটে তোমার যেটা জানা যাচ্ছে এবং কয়েকটা এলাকা এখানে রেড অ্যালার্ট করে যে জারি করে দেওয়া হয়েছে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র 3টে জেলায় যে ক্ষতিগ্রস্ত হবে এখানে যে স্ক্রিনে দেওয়া রয়েছে এটা না, সমস্ত জেলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এটার একটা বড় আশঙ্কা করা হচ্ছে। এবং সেই কারণে তোমাদেরকে আমি বলছি, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যত সমস্ত আপডেট রয়েছে তোমাদেরকে আমরা শেয়ার করব এবং প্রত্যেক মুহূর্তে তোমাদেরকে আমরা শেয়ার করতে থাকবো কখন রেড অ্যালার্ট জারি করছে, কখন সরকার থেকে কি নির্দেশ এবং আপডেট আসছে সব কিছু তোমাদেরকে জানাবো। সেই কারণে বলছি অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, কারণ এই চ্যানেলটিতে তোমাদেরকে সব কিছু আমরা ডিটেলসে জানাতে পারবো। যখনই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে তখনই তোমরা এই ভিডিওগুলো সব কিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। সো এই মুহূর্তে আমরা গতিপথে দেখব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যখন এই মুহূর্তে রয়েছে, এর গতি রয়েছে 130 কিলোমিটার, মানে 30 কিমি। মানে এই যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এই মুহূর্তে যতটা পাক করছে 130-এ রয়েছে, এরপর যখন এই ল্যান্ডফল হবে তখন এটা 230-এ পৌঁছাবে, যেটা বিজ্ঞানীরা আশঙ্কা করছে। সো এটা অনেক ক্ষতি হতে পারে মানুষের। সো এই কারণে বলছি, তোমরা যদি ঘূর্ণিঝড় আপডেট থেকে অনেক আপডেট যদি তোমরা পাও তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ যখন তখন ঘূর্ণিঝড়ের জন্য রেড অ্যালার্ট জারি করা হবে এবং সরকার থেকে অনেক কিছু নিয়ম জারি করা হবে যেগুলো তোমাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু হবে না। সো এগুলো জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। এছাড়া তোমাদেরকে আমি সব কিছু ডিটেলস বাই টু বাই আপডেট দিয়ে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।